গ্লোবাল টেক্সটাইলের সহযোগিতায় এবং ক্লাব বিবিসির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাংলার দিদিদেরকে নিয়ে এক বিরাট লাইভ গেম শো, বাংলার নাম্বার ওয়ান দিদি। তাই এটা জোরে হাততালি হয়ে যাক বাংলার নাম্বার ওয়ান দিদির জন্য। প্রথমে আমি ডেকে নেব প্রতিমা বিশ্বাসকে, পায়েল গড়াই, সোনালী বিশ্বাস, অর্পিতা সাহা, কাকলি দে, হাততালি দাও সবাই, মিতা কীর্তনিয়া। আমাদের প্রথম রাউন্ড, আমাদের সাথে খেলতে চলে এসেছে প্রতিভা বিশ্বাস। গেমটা আপনারা বুঝতেই পেরেছেন, 5টা আলাদা আলাদা ঝুড়িতে, এক একটা ঝুড়িতে এক এক রকমের বল রাখতে হবে এবং একবারে 1টা 2টো 5টা যে কটা বল কালেক্ট করতে পারে, জাস্ট এক একটা ঝুড়িতে এক এক রকম কালারের বল থাকবে। তাহলে আমরা গেম শুরু করছি। ওকে, স্টার্ট। সেকেন্ড পার্টিসিপেন্টকে পায়েল গড়াই। 1 2 3 স্টার্ট। স্টপ। সোনালী বিশ্বাস। 1 2 3 স্টার্ট। স্টপ। ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী অর্পিতা সাহাকে। 1 2 3 স্টার্ট। স্টপ। যোগী কাকলি দেকে। 1 2 3 স্টার্ট। এবার আমি ডেকে নেব আমাদের ষষ্ঠ অর্থাৎ শেষ প্রতিযোগী মিতা কীর্তনিয়াকে। স্টার্ট। স্টপ। প্রথম রাউন্ড শেষ হলো। এবার কেউ গেস করতে পারছেন যে সব থেকে কম সময় কে করেছে? এই যে হাসছিল মিতা, হেসে হেসে কিন্তু ফার্স্ট হয়ে গেছে। জোরে হাততালি হয়ে যাক একটা। আমাদের প্রথম প্রশ্ন নাম্বার 1-এর জন্য। 3 অক্ষরের নাম আমার, মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি, বলো তো আমি কে?
ও বলেছে আপেল, আমি আপাতত ওটাকেই উত্তর নিলাম। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জে পারলে কিন্তু +10, না হলে কিন্তু -10, সেই বুঝে চ্যালেঞ্জ করবে। বলো কি হবে? হবে চিরুনি, মাঝের অক্ষর বাদ দিলে চিনি। কি হলো, ঠিক বলছে? একদম সঠিক উত্তর, চিরুনি। মাঝের অক্ষর বাদ দিলে হয় চিনি, মানে প্রচন্ড মিষ্টি। তাহলে ও হয়ে গেল +10। এবার 2 নম্বর কার কাছে উঠেছে? তোমার জন্য প্রশ্ন, নদী আছে জল নেই, জঙ্গল আছে গাছ নেই, শহর আছে ঘর নেই, বলো আমি কে? মানচিত্র বা ম্যাপ। কেউ চ্যালেঞ্জ করবে? একদম সঠিক উত্তর, +10। পায়েল গড়াই, +10। আর 3 নম্বর জনের প্রশ্ন হলো, জিনিসটি আপনার, কিন্তু অন্যান্য লোকেরা এটি আপনার চেয়ে বেশি ব্যবহার করে। নাম নাম নাম। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, জোরে হাততালি, +10। কাকলি দিয়ে +10। 4 নম্বরের প্রশ্ন স্ক্রিনে আসছে, তুমি যখন আমায় কেনো আমি তখন কালো, তুমি যখন আমায় ব্যবহার করো তখন লাল, তুমি যখন আমার ফেলে দাও তখন আমি ধূসর, বলো তো আমি কি? কিছু আসছে মাথায়? কেউ চ্যালেঞ্জ করবে? চা পাতা। পায়েল উত্তর দিয়েছে চা পাতা। এবার বোঝাও আমাকে, যখন কেনো বলো। যখন আমি কিনি তখন চা পাতার রং কালো থাকে, ব্যবহার করার সময় লাল চা কিংবা লাল হয়ে যায় এবং ফেলে দেওয়ার সময় ধূসর হয়ে যায়। চা পাতা ধূসর হয় তুমি দিলে ফেলে দেওয়ার সময়? এই ভুল হয়ে গেল, -10। আর কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর হবে কয়লা। যখন কেনা হয় কালো, যখন পুড়িয়ে রান্না করা হয় লাল, আর যখন ছাই হয়ে যায় মানে ধূসর। 5 নম্বর প্রশ্ন স্ক্রিনে, তার মাংস, পালক, আঁশ বা হাড় নেই, তবু তার নিজস্ব আঙুল রয়েছে, সে কে বলো তো? মাংস নেই, পালক নেই, আঁশ হাড় কিছুই নেই, তবু তার নিজস্ব আঙুল রয়েছে, কে হতে পারে? চ্যালেঞ্জ করতে গিয়ে ভয় পাচ্ছি যে এই না -10 হয়ে যায়। কেউ করবে চ্যালেঞ্জ? উত্তর হবে হাত মোজা বা হ্যান্ড গ্লাভস। সোনালী বিশ্বাস উত্তর দিতে পারেনি, কোনো মার্কস তার জন্য হবে না। অর্পিতা সাহা, স্ক্রিনে তার পরের প্রশ্ন, আমার ঘাড় আছে কিন্তু মাথা নেই, আমার দুটি বাহু আছে কিন্তু হাত নেই, বলো তো আমি কি? অডিয়েন্স তারপরেও কিন্তু ভাবুন যে কি হতে পারে। এরা যদি কেউ না পারে আপনাদের জিজ্ঞেস করবে, তাহলে পারবে? কেউ চ্যালেঞ্জ করবে? প্রতিযোগীদের মধ্যে কেউ চ্যালেঞ্জ করবে? ঘাড় আছে কিন্তু মাথা নেই, দুটি বাহু আছে কিন্তু হাত নেই। কেউ চ্যালেঞ্জ করছে না, ভয়তে মাইনাস হয়ে যাবে। এই অডিয়েন্সের সামনে বাচ্চাগুলো লাফালাফি করছে, কি হবে রে? এই জোরে হাততালি হয়ে যাক, যাওয়া সঠিক উত্তর। এই বাচ্চা আমাকে চকলেট কিনে দাও, সঠিক উত্তর দিয়েছে। এই রাউন্ডের শেষে যেরকম বললাম যে দুজন এলিমিনেট হয়ে যাবে, পরবর্তী রাউন্ডে খেলার জন্য আমাদের সাথে থাকছে পায়েল গড়াই, একটা জোরে হাততালি। অর্পিতা সাহা, জোরে হাততালি হয়ে যায়। কাকলি দে এবং মিতা কীর্তনিয়া, এই 4 দিদিকে নিয়ে আমরা খেলা এগিয়ে যাব।
যারা দুজন আমাদের সাথে আর থাকতে পারছেন না বা এলিমিনেট হয়ে যাচ্ছেন, প্রতিভা বিশ্বাস এবং সোনালী বিশ্বাস, তাদের জন্য অবশ্যই রয়েছে পুরস্কার। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব ভালো খেলেছেন তারা, আমাদের প্রচণ্ড আনন্দ দিয়েছেন। কালি আমাদের সব শেষ করে দিল। Rascal! Kalika Prasad, I am back. छह नंबर सुरंग, 6 नंबर सुरंग। আসছে আমাদের ছবি কেজিএফ ডার্ক স্টোরি। দেখে নেবো ঐন্দ্রিলাকে, একটা জোর হাততালি হয়ে যাক ঐন্দ্রিলার জন্য। মুভিটা দেখতে আসবেন অবশ্যই। খুব ভালো লাগলো এখানে এসে। এই মুভিটা আমরা সবাই অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনি করে বানিয়েছি। কামনা করবো যে তাড়াতাড়ি মুভিটা রিলিজ হয়ে যাক, আর খুব তাড়াতাড়ি রিলিজ হতেও চলেছে। ওকে, আর বেশি কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যাক আমাদের দিদির জন্য। এবং আপনারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকেও কেউ হয়ে যেতে পারেন পরবর্তী প্রতিযোগী। তাই প্রত্যেকে পেজে চোখ রাখবেন বাংলার number1didi.in। পরবর্তী সমস্ত আপডেট পেতে কি জানে আপনিও হয়ে যেতে পারেন পরবর্তী বাংলার নাম্বার 1 দিদি। এবার থাকবে অডিয়েন্সের জন্য দুটি প্রশ্ন। যে দিতে পারবে সঠিক উত্তর তার জন্য রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর পুরস্কার। তাহলে আপনারা রেডি তো? প্রথম প্রশ্ন, কোন প্রাণীর ভয় মানুষ খাঁচায় বন্দি থাকে? কোন প্রাণীর ভয় মানুষ খাঁচায় বন্দি থাকে? বলছি মশা। একদম সঠিক উত্তর। আপনি স্টেজে চলে আসুন, আপনাকে পুরস্কৃত করা হবে। আমাদের দিদির নাম হলো রমা নাথ। রমাদি সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন। পুরস্কার ঘোরাঘুরি খাচ্ছে স্টেজে। জয় হাততালি। দিদি নিজে পুরস্কার পেয়েছে, সবাইকে দেখিয়ে দিল দিদি কি পুরস্কার পেয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে, এবার কিন্তু কোনো দাদাকে পুরস্কার দেবো। অনেক দিদিরা পুরস্কার পাচ্ছেন, দাদারা মুখ গোমরা করে পিছনে দাঁড়িয়ে আছে। ছোট দাদাও হবে, মেজো দাদা, বড় দাদা, কোনো একটা দাদা পুরস্কার পাবে। 3 অক্ষরের ছেলেদের নাম, প্রথম অক্ষর বাদ দিলে কোন দেশের নাম হয়। বলুন কি নাম? কে বলবে? কোন দাদাকে চাই? দাদাদের? হ্যাঁ, দাদারা হাত তুলুন। সচিন, সচিন। সঠিক উত্তর। জোরে হাততালি। আমাদের দাদা ছোট কোলে কচি দাদা, সাথে দুজনেই চলে আসুন। চলে যাব আমরা পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে অনেকক্ষণ আমরা না খেয়ে বসে আছি, প্রতিযোগীরা প্রচন্ড খিদে পাচ্ছে ওদের, তাই এবার একটু মিষ্টি মুখ করানো হবে ওদেরকে।
কিন্তু মিষ্টি মুখটা একটু স্টাইলে অন্যরকম ভাবে করানো হবে। নিয়ম হচ্ছে হাত না লাগিয়ে জিলিপি খেতে হবে, যে যত তাড়াতাড়ি জিলিপি শেষ করতে পারবে সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। জিলিপি কিন্তু নিচে পড়া যাবে না, নিচে পড়লে কিন্তু ডিসকোয়ালিফাইড। তাই হাত পিছনে রেখে শুধু মুখ দিয়ে জিলিপি খেতে হবে। এই রাউন্ডের আমাদের প্রথম প্রতিযোগী অর্পিতা সাহাকে আমি ডেকে নেব। স্টার্ট। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী কাকলি দেকে। স্টার্ট। এবার খেলতে আসছে পায়েল গড়াই। প্রতিযোগী মিতা কীর্তনিয়াকে জোরে হাততালি একটা। স্টার্ট। এবার কেউ গেস করতে পারছেন যে সব থেকে কম সময় কে করেছে? কাকলি দে। জোরে হাততালি। এবারে আমাদের দিদিদের আসল খেলা, মাছ ধরতে হবে হাত দিয়ে, জ্যান্ত মাছ। স্টার্ট। এরপরে মাছ ধরতে আসছে কাকলি দে। স্টার্ট। পরবর্তী প্রতিযোগীকে দেখে নেব পায়েল গড়াই। এবার মাছ ধরতে আসছে পায়েল, প্রচন্ড ভয় পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। দেখি কটা মাছ ধরতে পারে। স্টার্ট।
এবার ডেকে নেব আমাদের চতুর্থ প্রতিযোগী মিতা কীর্তনিয়াকে। দেখি মিতা কটা মাছ ধরতে পারে। স্টার্ট। আমাদের দর্শকের অনুরোধে দিদি এবার কটা মাছ ধরতে পারে আমরা সেটা দেখব। সর্বনাশ, এবার আমাকে ধরেছে যে আমার মাছ ধরতে। চলো ঠিক আছে, আমার দেখে ইচ্ছা করছিল, জানি না কটা পারবো, বাট সবাই ধরছিল, আমার মনে মনে কিন্তু ইচ্ছা হচ্ছিল যে আমি একটু ধরি, দেখি একটাও পারি কিনা। ঠিক আছে, চলো ট্রাই করি। দুটো মাছ ধরেছে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, এবার আমাদের শেষ পর্যায়ে অর্থাৎ শেষ খেলা। এখানেও আমার টোটাল 6টা কোয়েশ্চেন আছে। আমি 4 দিদিকে 4টে কাগজ দেব, 1 2 3 4। যার কাছে 1 আসবে সে 1 নম্বর প্রশ্নের উত্তর দেবে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 এবং 6 নম্বর প্রশ্ন করব। যে সবার আগে হাত তুলবে সে উত্তর দিতে পারবে। সঠিক উত্তর দিলে +10, ভুল দিলে -10। আমাদের প্রথম প্রশ্ন নাম্বার 1 এর জন্য, কোন শব্দটি সবসময় ভুল বলা হয়? কোন শব্দটি সবসময় ভুল বলা হয়? কোন শব্দটি বারবার ভুল বলা হয়? কারণ মনে তো একটা শব্দ যদি আমি বারবার ভুল করি। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর, ভুল শব্দটি সবসময় আমরা ভুল উচ্চারণ করি। সঠিক উত্তর +10। পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই, আমি কে? পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই, আমি কে? চোখ। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর চোখ। চোখের পাতা আছে গাছ নেই, তারা আছে আকাশ নেই। সঠিক উত্তর +10। মিতা কীর্তনিয়া 3 নম্বর সিট। স্ক্রিনে 3 নম্বর কোয়েশ্চেন। 2023 সালের এক বিয়ে বাড়িতে বর বরযাত্রী সবাই গরুর গাড়ি চড়ে এলো, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না, কেন? 2023 সালের এক বিয়ে বাড়িতে বর এলো, বরযাত্রী এলো, সবাই গরুর গাড়ি চড়ে এলো, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না, কেন? ওটা গরুরই বিয়ে ছিল। গরুর নাকি বিয়ে হয়? বাহ, এই কার বাড়ি গরুর বিয়ে দিয়েছে এখন পর্যন্ত? কে চ্যালেঞ্জ করবে? না, বরযাত্রী বরই আসেনি তো। না, বর এসেছে, বর আছে, বরযাত্রী আছে, সবাই আছে। আচ্ছা, সবাই হাত নামাও, বলবো সবার আগে যে হাত তুলবে বলো। বিবাহিতে তো গরুকে ঢুকতে দেওয়া হলো না। সঠিক উত্তর, সবাই এসেছে কিন্তু কাউকে অর্থাৎ গরুকে ঢুকতে দেওয়া হয়নি। +10। বছরে একবার আসে আর রবিবারে 2বার আসে, কি? বছরে ব একবার আছে, রবিবারে ব 2বার আছে। সঠিক উত্তর, বছরে ব একবার, রবিবারে 2বার। র হতে পারে, যেমন বছরে রটাও একবার আছে, রবিবারে 2বার। সঠিক উত্তর +10। এবার বাকি দুটো প্রশ্ন, এখানে যে আগে হাত তুলবে সে উত্তর দিতে পারবে এবং সে হয়ে যাবে +10। কেউ চ্যালেঞ্জ করলে সঠিক উত্তর দিলে +10, না হলে -10। তোমার বাবার শালি, তার দিদির মেয়ের বাবা তোমার কে হবে? আমি ভাবতেও পারছি না উত্তরটা, এত জটিল। তোমার বাবার শালি,
আর দিদির মেয়ের বাবা তোমার কে? আমি বলবো তারপর হাত তুলবে। বলো। আগে হাত তুলেছে। পায়েল আগে হাত তুলেছে, কি হবে? হবে আমার বাবা, কারণ আমার বাবার শালি মানে আমার মাসি, তার দিদি মানে আমার মা, এবং তার মেয়ে মানে আমি, এবং আমার বাবা মানে আমার বাবা। সঠিক উত্তর, জোরে হাততালি, +10। কি এমন জিনিস যা আলো দিয়ে তৈরি অথচ অন্ধকার? কি এমন জিনিস যা আলো দিয়ে তৈরি অথচ অন্ধকার? এবার বলো। কেউ তো পারছে না, সামনে অডিয়েন্সে কেউ বলতে পারবে কি উত্তর হবে? অডিয়েন্সে কেউ বলো কি উত্তর হবে? সঠিক উত্তর ছায়া। অডিয়েন্স থেকে বলেছে, কে বলেছে আমি দেখতে পাইনি, তবে চিৎকার করে উত্তর হচ্ছে ছায়া, একদম সঠিক। যারা বলেছে তাদের জন্য না জোরে হাততালি হয়ে যায়, একদম সঠিক উত্তর। কেউ উত্তর দিতে পারলো না, তাই এই প্রশ্নের জন্য কেউ কোনো নাম্বার পেল না। আমাদের খেলা তাহলে অলমোস্ট শেষ, সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত খেলা হয়ে গেছে। এবার আমরা টোটাল করব, করে দেখে নেব কে হলো আজকে নাম্বার 1, অর্থাৎ আমাদের বাংলার নাম্বার 1 দিদি কে হয়ে গেল। শেষের দিক থেকে আসি। চতুর্থ স্থান অর্থাৎ 4th হয়েছে অর্পিতা সাহা, 40 পয়েন্টস। জোরে হাততালি। থার্ড পায়েল গড়াই উইথ 55 পয়েন্টস। এবার ফার্স্ট আর সেকেন্ড। সেকেন্ড হয়েছে মিতা কীর্তনিয়া উইথ 75 পয়েন্টস। আর আমাদের সেরা বাংলার নাম্বার 1 দিদি কাকলি দে উইথ 80 পয়েন্টস। একটা জোরে হাততালি। সবাই খুব ভালো খেলেছে, হাড্ডাহাড্ডি লড়াই। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে তো নামমাত্র 5 নম্বরের ডিফারেন্স, তো সবাই খুব ভালো খেলেছে। একটা জোরে হাততালি হয়ে যাক অর্পিতার জন্য, খুব ভালো খেলেছে। পায়েল গড়াইকে প্রাইজ দেওয়ার জন্য আমাকেই বলা হয়েছে, তো আমি পায়েল গড়াইকে আমার হাত থেকে পুরস্কার দিয়ে দেবো। সেকেন্ড প্রাইজ স্ট্যান্ড ফ্যান, যেটি পূজা কমিটির সম্পাদক কিশোর বিশ্বাস তুলে নেবে মিতা কীর্তনিয়ার হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক। এবার চলে যাবো আমরা প্রথম পুরস্কার, অর্থাৎ সেরা বাংলার নাম্বার 1 দিদি কাকলি দে, তার হাতে পুরস্কার তুলে দেবে ঐন্দ্রিলা। দুজনকে সামনে ডেকে নেব। ফার্স্ট প্রাইজ ট্রফি এবং এয়ার কুলার। জোরে একটা হাততালি হন দিদি কাকলি দে, তার জন্য রয়েছে একটা ট্রফি এবং এয়ার কুলার।